তৃণমূলের কিছু নেতা এমএলএ আছে যারা পার্টিকে ধ্বংস করছে। তারা দিনের বেলা তৃণমূল ও রাতে বিজেপি আরএসএস এর হয়ে কথা বলে। এই কথা আমরা বলছি না, এই কথা বলছেন তোহা সিদ্দিকী। তিনি আরো বলেন, বাংলাকে ছোট করা হচ্ছে কারণ বাংলায় বারবার সম্প্রীতির বার্তা বহন করছে। তোহা সিদ্দিকী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তার পক্ষে আমি থাকবো। মমতা ব্যানার্জির কোনো চাপ পাওয়া নাই। আজকে মমতা ব্যানার্জি যে আজকে বদনাম, এই যে বাংলায় যে তৃণমূলের যে বদনাম গুলো হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে নেতাগুলো, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিরাট অত্যাচার করছে। হাওড়া জেলার দু একটা এমএলএ প্রচুর অত্যাচার করছে। আমি আজকের খবর বলছি, নায়ের পক্ষে আমি থাকবো। মমতা ব্যানার্জির কোনো চাপ পাওয়া নাই। আজকে মমতা ব্যানার্জি যে আজকে বদনাম, এই যে বাংলায় যে তৃণমূলের যে বদনাম গুলো হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে নেতাগুলো, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিরাট অত্যাচার করছে। হাওড়া জেলার দু একটা এমএলএ প্রচুর অত্যাচার করছে। আমি আজকের খবর বলছি। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার বাঁকড়া নাগরিক মঞ্চের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথাই বললেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। প্রসঙ্গত বৃহস্পতিবার অভিষেক ব্যানার্জি বলেছেন বাংলাকে ছোট করা হচ্ছে, সেই প্রসঙ্গে তিনি এই কথা বলেন। তোহা সিদ্দিকী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মানুষ, তার আমলে প্রচুর উন্নয়ন হয়েছে। একজন কট্টরপন্থী বামফ্রন্ট বলতে পারবেন না তৃণমূলের আমলে উন্নয়ন হয়নি, কিন্তু তৃণমূল 95% কাজ করেছে, সেই কথাও ভুল। পাশাপাশি তৃণমূলের কিছু নেতা এমএলএ আছে যারা পার্টিকে ধ্বংস করছে। তারা দিনের বেলা তৃণমূল ও রাত্রে বিজেপি আরএসএস এর হয়ে কথা বলে জানাচ্ছেন তোহা সিদ্দিকী। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দেখেন, কি খেলা হবে না খেলা আমার দরকার নেই। আমি সাধারণ মানুষকে বলবো, আপনারা ফুটবল হবেন না। কি খেলা হবে না হবে জানেন না। মমতা ব্যানার্জির যে উদ্যোগকে স্বাগত জানানো প্রত্যেকটা মানুষের দরকার। কেন একটা সময় ছিল যখন বামফ্রন্ট সরকারের ক্ষমতা ছিল, আমরা বর্ষার সময় যখন বাড়ি ঢুকতাম, লুঙ্গিটা ঠ্যাঙের ওপর তুলে ঢুকতাম। কাদা মেচকে এক বলতে দেন, কাদা মেচকে ঢুকতাম। আমরা ঠিক মতন পানি পেতাম না, ঠিক মতন আলো পেতাম না, ঠিক মতন আমরা রাস্তা পেতাম না। এখন আপনি আমাদের যারা কঠোর সিপিএম তাদের ঘরে জিজ্ঞাসা করুন যে মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে না করেনি। মানে কঠোর সিপিএম যদি বলে না কিছুই করে না, তো হচ্ছে বড় বেইমানি আর কিচ্ছু নেই, এটা আমি বলতে পারি। আর তৃণমূল যদি বলে 99% কাজ করে দিয়েছি, ও হচ্ছে বড় বেইমানি কিছু নেই। এখানে কি অভাব জানো সত্যিকারে মমতা ব্যানার্জি উন্নয়ন করছে। আমি মমতা ব্যানার্জির সঙ্গে মিশি, আমি ওনার পাশের একজন কাছের লোক। আমি কিন্তু পলিটিক্যাল লিডার নয়। আমার বাপ একটা, আমার মা একটা, আমার কথা একটা, আমার আল্লাহ এক, নবী এক। কোনোদিন পার্টি করি না, করছি না, করবো না। তবু অন্যায়ের বিরুদ্ধে আমি যাবো, ন্যায়ের পক্ষে আমি থাকবো। মমতা ব্যানার্জির কোনো চাপ পাওয়া নাই। আজকে মমতা ব্যানার্জি যে আজকে বদনাম, এই যে বাংলায় যে তৃণমূলের যে বদনাম গুলো হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে নেতাগুলো, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিরাট অত্যাচার করছে। হাওড়া জেলার দু একটা এমএলএ প্রচুর অত্যাচার করছে। আমি আজকের খবর বলছি, আমি আল্লাহকে সব আজকের খবর। একটা মানে তার কিডনি নাই, কিডনি শেষ হয়ে গেছে, 3 বছর 2 মাস কাজ করছে, 10,000 টাকার 12,000 টাকা মাইনে। সেই লোকটাকে আজকে তাড়িয়ে দিয়েছে, অন্য একজনকে প্রজেক্ট করছে। জগৎবল্লভপুরের এমএলএ, আমি তার নাম ধরে বলছি। মানে এই ধরনের মমতা ব্যানার্জিকে আমি অনুরোধ করবো, দুটো হাত জোর করে অনুরোধ করবো, কিছু এরা পলিটিক্যাল কিছু এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, এরা হচ্ছে দিনের বেলা তৃণমূল, রাত্রেবেলা আরএসএস বিজেপি। এই মালগুলোকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে। মমতা ব্যানার্জির কে আমি অনুরোধ করবো, প্রশাসনের কিছু মানুষ আছে, তারাও কিন্তু ঠিক ঠান্ডা মাথায় তারা কিন্তু অপারেশন করছে, তারা কারো দালালি করছে বলে আমি মনে করি। কারণ মমতা ব্যানার্জিকে আমি দেখেছি কাছ থেকে, উনার দুটো চোখ, উনি দুটো চোখ দিয়ে মুসলমানকে দেখে, হিন্দুকে দেখে, খ্রিস্টানকে দেখে। আমি দালালির কথা বলছি না, দালালি আমি আল্লাহ রসুলের ছাড়া কারো দালালি করছি না, করবো না। কিন্তু কিছু বাঁদর মার্কা
কিছু নেতা আছে, এরা এই দলটাকে ধ্বংস করার একটা প্ল্যান করছে। এদের মানে এটা কেন করার চেষ্টা করছে? এরা করছে কি, এরা একটা পা বিজেপিতে দিয়ে আছে, একটা পা তৃণমূলে দিয়ে আছে। এরা যখন মমতা ব্যানার্জি রাগ করবে, বিজেপিতে চলে যাবে। এরা মমতা ব্যানার্জিকে ভয় খাওয়াচ্ছে। একে এসে বলছে তোমার এমএলএ হওয়ার চান্স আছে, জানো তো? কিন্তু খুশিতে বাজে ভাই এর কাছে কিছু মাল ঝাড়ছে। একে বলছে তোমার চান্স আছে। এইগুলোকে মমতা ব্যানার্জিকে দেখতে হবে, কথা বল না? আমরা চাইবো বাংলার, ভারতবর্ষের 1 নম্বর হিন্দু মুসলমান শিখ ইসাইর সম্প্রীতির বাংলা। এই সম্প্রীতির বাংলায় সম্প্রীতির মানুষ বসবাস করবে, সম্প্রীতির নেতা নিয়ে আসতে হবে। ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ নেতাকে বসিয়ে রেখে দেবেন চেয়ারে, সে ওই যখন যেমন তখন তেমন করে, এটা হতে পারে না। যদি তৃণমূল মনে করে কোনো অপশন নাই মুসলমানদের, কোনো অপশন নাই, কি এখন সিপিএম এর কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না, কংগ্রেসের কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না। এরা বিজেপি ভয়ে আমাদের ভোট দেবে, আমাদের ভোট দেবে, যেটা এটা মনে করে, কিন্তু খুব ভুল করবে। এই মুসলমান কত ভয়ঙ্কর জাত, সময় এলে আসলে বুঝতে পেরে যাবে। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি একটা কথা বলবো না, কারণ ওনার মন মানসিকতা ভালো, আমি বলছি। কিন্তু এমএলএ এমপি যারা আছে, দিনে তৃণমূল রাতে বিজেপি, এদের ঘরে চেঞ্জ না করে তাহলে বিপদ আছে। মূলত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ নয়াবাজ বাঁকড়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে এদিন আনুমানিক 60 জনকে এদিন ইফতার সামগ্রী বিতরণ করা হয়। তবে মঞ্চ থেকে নয়, তাদের বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকড়া নাগরিক মঞ্চের সভাপতি শেখ আব্দুল হালিম, সম্পাদক মানিক হাজি, সমাজসেবী হাসানুর সর্দার, সাহারুল নস্কর সহ অন্যান্য অতিথিরা। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন শামিন কাজী। বাঁকড়া নাগরিক মঞ্চের সভাপতি শেখ আব্দুল হালিম বলেন, রমজান মাসের আগে সমস্ত মানুষদের পাশে থাকার জন্যই তাদের এই উদ্যোগ। তোহা সিদ্দিকী তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। মায়ের পক্ষে আমি থাকবো। মমতা ব্যানার্জির কোনো চা পাওয়া নাই। আজকে মমতা ব্যানার্জি যে আজকে বদনাম, এই যে বাংলায় যে তৃণমূলের যে বদনাম গুলো হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে নেতাগুলো, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিরাট অত্যাচার করছে। হাওড়া জেলার 2-1টা এমএলএ প্রচুর অত্যাচার করছে। আমি আজকের খবর বলছি, মায়ের পক্ষে আমি থাকবো। মমতা ব্যানার্জির কোনো চা পাওয়া নাই। আজকে মমতা ব্যানার্জি যে আজকে বদনাম, এই যে বাংলায় যে তৃণমূলের যে বদনাম গুলো হচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে নেতাগুলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।